নদিয়ার শান্তিপুরে পথের পাশ থেকে পরিত্যক্ত আবর্জনার মধ্যে থেকে উদ্ধার বস্তা বস্তা ভোটার কার্ড, যা নিয়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই। বর্তমান নাগরিকত্ব এবং অন্যান্য পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের অবদানশীলতা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য সময় বলবে। তবে ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। রাজ্যে যেখানে ভুয়ো ভোটার কার্ড নিয়ে তোলপাড়, তারই মাঝে নদিয়ার শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট যাবার রাস্তায় আধ বস্তা ভোটার কার্ড উদ্ধার। আজ সকালে পথ চলতি মানুষ ভোটার কার্ডগুলিকে দেখতে পায়। এরপর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর যায় শান্তিপুর থানার কাছে। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ এসে ভোটার কার্ডগুলিকে নিয়ে যায়। ভোটার কার্ডগুলি অধিকাংশই উত্তর 24 পরগনা জেলার। এগুলি বৈধ কিনা, পাশাপাশি ভুয়ো পরিচয়পত্র কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলবো, যার সময় দেখে গেলাম, দিয়ে এখন এসে দেখছি নারা তুলছে। আমার ভাবছি যে এত ভোটার কার্ড কোথার থেকে আসলো। সব বুঝতে পারছেন নাকি? না না, আমি তো পড়াশোনাই জানি না, কি করে বুঝবো। মানে অনেক দেখেছেন, কালকেও দেখেছেন? না না, আজকে তো আমি তো আসি না এই রাস্তায় করে দিন, আজকে বোনের কাছে এসেছি। কি বলবেন, এই যে ধরুন দেশে একটা ভোটার একটা কার্ড, মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এত ভোটার কার্ড। মা, কালকে আমি এখানে কে ফেলেছি কি মনে হলো, আমি চলে গেলাম। লুকিয়ে ফেলে গেছে নাকি কে জানে। এরা শুধু একটু কমই লোক, মানে রাত্রে যাওয়া। পুলিশ এসেছিল না? পুলিশ নিয়ে গেল কার্ডগুলো সব গুছিয়ে। আপনি যা বাড়ি ফেরার সময় যখন দেখেননি? আমি আজকে সকালেই যাচ্ছি, বোনের কাছে গেছিলাম, তাই দেখতে। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এটা তো বলে গুপ্তিপাড়ার, মানে ঢালই তো বলে। গুপ্তিপাড়া ঢাল। হ্যাঁ, কি নাম আপনার? সুচিত্রা বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রামনগর। আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? এই ভাটায় এসেছিলাম বোনের কাছে। ঠিক আছে, ভালো। রাস্তার পাশে এরকম বস্তা বস্তা ভোটার কার্ড, কি বলবেন? ভোটার কার্ড পাওয়া গিয়েছে, সেটা শুনছি আপনার মুখ থেকে। ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার তো বিজেপি, তারা পরিকল্পিতভাবে ফেলেছে না কে ফেলেছে সেটা হচ্ছে দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন সেটা দেখুক। আর যেহেতু আমরা এই ভোটার কার্ড প্রসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন, অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে সারা পশ্চিমবাংলায় এখানে বাড়ি, গুজরাটের লোকের ভোট এখানে হয়েছে, যে জায়গার দিক থেকে আমাদের দলীয় নেত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ডের ব্যাপারটা আমরা দেখভাল করছি, যে এখানে অন্য কারো নাম আছে না ফলস ভোট আছে সেই ব্যাপারটা। সেই জায়গার থেকে যদি আমার ওয়ার্ডে এই ধরনের কোনো কার্ড পায় সেটা প্রশাসন দেখুক। আর নির্বাচন কমিশনার তো বিজেপি, তারাই বিচার বিশ্লেষণ করে দেখুক বা এটা কারা ফেললো, কিভাবে করলো, সেটা প্রশাসনের। যদি তাদের প্রকৃতপক্ষে হয়েও থাকে তাহলে রাস্তার পাশে এরকম ফেলা মানে চাঞ্চল্য সৃষ্টি করে। হ্যাঁ, সেটা তো ধ্বংস করতে পারে একটা নিয়ম অনুযায়ী, সেটা তো অবশ্যই। সেই জায়গার দিক থেকে প্রশাসন সেটা দেখবে, প্রশাসন সেটা দেখে চিন্তা ভাবনা করুক যে এটা কারা ফেলেছে, কিভাবে বিজেপি থেকে বলা হচ্ছে নাকি আপনারা এরকম ভুয়ো ভোটার দিয়েই নাকি আপনারা ভোট করেন? না, ভুয়ো ভোটারের ব্যাপারটা আমরা ওসব করি না। কারণ হচ্ছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি। ভোটার কার্ডের ব্যাপারটা, ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা সেই ব্যাপারটা আমরা সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের। এখানে বেশিরভাগ থাকেন ঠিকানা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ, এমনকি নদিয়ার বেশ কিছু জায়গারও আছে, নবদ্বীপেরও আছে। তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে। আজকে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন নির্বাচন, আগামী বছর এখানে বিধানসভার নির্বাচন আছে আপনারা জানেন, সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে যখন সক্রিয়তা অবলম্বন করছে, তখন দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী তারা এসে বস্তা বস্তা ভোটার কার্ড সেখানে পাওয়া যাচ্ছে। তার মানে এই ভুয়ো ভোটারের যে আমরা দীর্ঘ সময় ধরে যে দাবি জানিয়ে আসছি যে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর। মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে ভোটার বানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের অতি সক্রিয়তার ফলে আজকে যে রাস্তার ধারে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, আমরা মনে করি পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আমাদের কোনো ভরসা নেই। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সবাই পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভারতবর্ষের যে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেভাবে ভুয়ো ভোটার মানে তুলে নির্বাচনী বৈতরণী পার করবার চক্রান্ত করছে, যেটা আপনারা দেখেছেন যে পাঞ্জাবে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, যেভাবে ভুয়ো ভোটারের নাম তুলে
সেই ভোটের একটা চক্রান্ত তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যুক্ত আছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে নির্বাচন কমিশনার সেটা স্বীকার করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে ভুয়ো ভোটারের যে তথ্য তিনি দিয়েছেন সেটা নির্বাচন কমিশনার সেটা মেনে নিয়েছেন। তারা সংশোধনী করবে বলে সেটাও তারা আশ্বাস দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি এই যে চক্রান্ত সেটা আমাদের বাংলার নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন বলে আজকে তারা এই রাস্তাঘাটে এইসব ভোটার কার্ড রাস্তাঘাটে ফেলে দিয়ে যাচ্ছেন। আমি বলবো, আমি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে বলবো, এর যথাযথ তদন্ত হোক, কারা এর সঙ্গে যুক্ত তা সঠিকভাবে তদন্ত করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। এটা আমি নির্বাচন কমিশন তথা ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার চলছে, যেভাবে ধাপ্পা দিয়ে জনসাধারণের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে যারা রাজনীতি করবার চক্রান্ত করছে, সেই চক্রান্ত ব্যর্থ হোক, এটা আমি। আপনারাও কি আপনাদের রাজনৈতিক নেতৃত্ব উচ্চ মহলকে বিষয়টি জানিয়েছেন যে এরকম শান্তিপুর থেকে পাওয়া গেছে এত পরিমাণে? দেখুন, আমি এটা তো সবে শুনলাম খবরটা। এটা হচ্ছে এই যারা এর সঙ্গে যুক্ত, আমি চাইবো এটা আমাদের যারা শান্তিপুরের নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, তারা এই বিষয়টা তাদের কাছে অবশ্যই তারা অবগত হয়েছেন যে কারা এর সঙ্গে যুক্ত হতে পারে। তারাও দাবি করবেন যারা এর সঙ্গে যুক্ত আছে তারা যেন সঠিকভাবে তদন্ত করে এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটাও তারাও দাবি করবেন বলে আমার মনে হয়। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে দীপঙ্কর সাহা, শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।